পিছন দিক দিয়ে নাই নাই পালাইলো ওরা। আমি খাই নাই না, ওরা খাই নাই ভাই। এইবার তো ঢেবি কেমন করে খাই। তো ওই যে কি বলে আমাদের যে শুয়াই আছে তো, হ্যাঁ 13 দিন মানে 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 6 দিনে 6 দিন ষষ্ঠী করলো। এবং সেটা ভাগবত গীতা পাঠ এবং পূজা অর্চনা সবই হলো। হ্যাঁ, প্রসাদ ভগবান নিতে পারলো, ভগবানকে দেওয়া গেলো। আর আমাদের ক্ষত্রিয় কিছু সাধু কিছু পালাইলো। আমি আর সবাই খাইতেছে, ব্রাহ্মণ পর্যন্ত খাইলো, ব্রাহ্মণটা তো পূজা করলো। অনেকে 13 দিনের ষষ্ঠী করে। আমাদের 6 দিনের ষষ্ঠী করা সম্ভব? সম্ভব। কেমন করে? মানে যেখানে আছে আপনার আছে শাস্ত্রের বিধান আছে, আপনার 6 দিনের মধ্যে ষষ্ঠী করতে হবে। আপনারা তো দুইটা কথা থেকে আসবে, আমাদেরকে বলেন না আমরাও ষষ্ঠী করব যদি করা যায়। ষষ্ঠী ওরা করলো তো, ষষ্ঠী করে তো। মানে আপনার আছে শুদ্ধি অশুদ্ধির বিষয় যেটা আছে, এইটা তো আছে আপনার মনের উপর ডিপেন্ড করে। ওই ধরলে ধান, না ধরলে পাতান। হ্যাঁ, সোজা কথা যেটা বুঝি। সোজা। হ্যাঁ, তাহলে কোনো সুয়া নাই, সমস্যা কি? হ্যাঁ, কোনো সুয়া নাই তো। সুয়া নাই তো, আসলে সুয়া নাই। মানে আপনার আছে আপনার আছে শোক। আপনার যদি শোক উৎপন্ন হয়, আপনার যদি ব্যথা উৎপন্ন হয়, তাহলে আপনি অসুস। আর শোক মুক্ত হইলে আপনি সৌস। মানে শাস্ত্রে যেটা ব্যাখ্যা। আর এটা বসলে বলি, আপনি বললেন ব্যথা শোক হইলে অসুস, নাকি? তাহলে মনে করেন একটা মা বা একটা বোন সিজার করলো, তার ব্যথা কিন্তু 7 দিনে যায় না। বা একটা নর্মালি ডেলিভারি হলো, তার ব্যথা কিন্তু 7 দিনে যায় না। সুস্থ কোথা থেকে আসলো বলেন তো? আপনি ব্যথা নিয়ে বললেন না, বলেন না, যায় কি? মনের সুখে যায়? মানে তারপরে এত ব্যথা থাকার পরে কিন্তু সন্তানের মুখখান থেকে হাসেছে, ব্যথা কিন্তু লাগিয়েছে তার। হ্যাঁ, 3 দিন 4 দিন 5 দিন মেডিকেলও রাখিয়ে সেলাই কিন্তু কাটাই নাই। ঠিক আছে, সে কিন্তু তার ব্যথা আছে। কিভাবে তার সুস্থ হবে? এখন আছে এই যে ব্যথা যেটা আছে আপনি বলতেছেন, সেটা তো তার শারীরিক। তা কোথাকার ব্যথা আসবে? মনের ব্যথা আসবে? সাও মরে গেছে না, সেটা আছে যেই ব্যথাটা আসবে সেটা হচ্ছে মানসিক ব্যথাই তো তার। ওটা সন্তানটা প্রসব করলাম, এত কষ্ট হইলো, মানসিক ব্যথা না? মানসিক না, ওই সন্তান আছে উৎপাদন করিয়া। মানে তার যে আছে তার কোনো সুখে থাকে না তখন। সুখে থাকে না, বললাম তো। আনন্দিত কত ব্যথা কিন্তু থাকার পরেও তার সন্তানের মুখের পাশে সন্তানটা ভালো আছে, তাহলে সন্তানটা যদি অসুখ থাকে তার মারও অসুখ হয়ে যায়। ঠিক আছে না? এইভাবে আমাদের কথা হচ্ছে যে আমরা যে 11 বা 13 আমরা যে 13 দিনে করি, কামো 11 দিনে করে, সৌসটা তো মূলত 13 দিনে। এখন আছে শুনেন, এই যে সৌস এবং অসুস এগুলো কিন্তু বেদে নাই। মানে বেদ এবং উপনিষদে এবং শ্রীমদ্ ভগবদ গীতায় সৌস এবং অসৌস নাই, কোনো জায়গায় না। শুধু আছে এই বিষয়গুলো, শুধু আছে পুরাণে। এই যে আমাদের যে 18টা যে পুরাণ আছে, এই পুরাণের ভিতরে শুধু এই বিধানগুলো আছে। মানে যারা হচ্ছে বৈদিক, যারা হচ্ছে বেদ অনুসারে চলে, তারা হচ্ছে কখনো হচ্ছে অসৌস মানে না। বুঝতে পেরেছেন? কারণ আছে বেদে যেহেতু নাই, আর বেদ হচ্ছে আমাদের যে প্রধান ধর্মগত। হ্যাঁ, আমরা তো পুরাণ হিসেবে চলি। ব্রাহ্মণগুলো হচ্ছে আমাদের পুরাণ হিসেবে চালানো শিখাইছে, আমরা ওই অনুযায়ী অভ্যস্ত হয়েছি, আর ওই অনুযায়ী আমরা হচ্ছে চলতেছি। এখন মনে করেন জ্ঞান তো অর্জন করতেছি না, ঠিক আছে? মনে করেন ডাইলে আর চাইলে দিলে কি হচ্ছে, আমরা পুরাণ অনুযায়ী চলি। আমরা কিন্তু ওই 11 13 পুরাণে আর বেদে এক ঠিকানা করলে কি হয়? আমরা আছে সবচেয়ে বেশি চলেছি গরুর পুরাণ অনুযায়ী চলেছি। মানে গরুর পুরাণ অনুযায়ী আমরা সবচেয়ে বেশি চলি। হ্যাঁ, গরুর পুরাণ। আর অন্য কোনো পুরাণ বেশি দেখি না, সব গরুর পুরাণ সবচেয়ে বেশি দেখি। আর আছে সমাজে বিভেদ তৈরি করার জন্য আছে মনুসংহিতা। আর প্রশ্ন উনি পড়লো আর কি, বললো যে এটা হলো ব্রাহ্মণ, এই মস্তকটা হলো এই যে ব্যাখ্যা যেটা আছে, যেটা দিয়েছেন সেইটা পুরাণের ব্যাখ্যা, এইটা বেদের ব্যাখ্যা নয়। আচ্ছা শুনি, উনি বললো যে এই মস্তকটা হলো ব্রাহ্মণ, আর হাত দুখানা হলো ক্ষত্রি, হাত দুখানা হলো ক্ষত্রি, আর এই যে পিণ্ডেটা এটা হলো সবচেয়ে নিচুকে শূদ্র, মানে পেটটা হচ্ছে শূদ্র। আর পা দুটো হলো
মানে এইটা হচ্ছে বৈশ্য, এটা বৈশ্য, আর এই যে পা দুটো হচ্ছে শূদ্র। তাহলে আমরা তো শূদ্রকে প্রণাম করতেছি, হ্যাঁ ঠাকুর আসলো যে চরণ ধরে প্রণাম করতেছি, হ্যাঁ। আমরা তো যে শূদ্রকে প্রণাম করতে, শূদ্র তাহলে ছোট হলো কেমন করে? মানে ও তো সবার ভার বহন করেছে, তাহলে ওকে শূদ্রর ভাত খাওয়া যাবে না কেন? এই যে প্রশ্ন, শূদ্র প্রণাম করতেছি, বাপের যা পাও করতে, শাশুড়ি আসলো প্রণাম করতেছি, শ্বশুর আসলো প্রণাম করতেছি, শূদ্রের প্রণাম করতেছি। হ্যাঁ, কথাটা কি? আচ্ছা এই ঈশ্বর ভগবানের আচ্ছা মুখ দিয়া ব্রাহ্মণের সৃষ্টি, আচ্ছা ব্রাহ্মণ, বাহু দিয়া ক্ষত্রিয়ের জন্ম, হ্যাঁ বাহু নাভি দিয়া বৎসর জন্ম, আর পদতল দিয়া শূদ্র। চারটা বর্ণ, চার জায়গায় সৃষ্টি। আচ্ছা হ্যাঁ বুঝলেন? হুম এখন যদি কোনো ছোট হয় বড়, হ্যাঁ সূত্র নিয়া সূত্র বছরে কিছু ধনবেশী, এমনি প্রমাণ বেশি ধনবেশীর সন্তানক আমরা ক্ষত্রিয় রামচন্দ্র বিবাহ করি নাকি? এই যে ব্যাখ্যাটা দিবি, কৃষি করাটা হচ্ছে শূদ্রের কর্ম, কৃষিকাজ, হ্যাঁ শূদ্রের, শূদ্রে। আমরা করেছি। আমরা যে ক্ষত্রিয় হয়েছি শূদ্রের কর্ম করছি, এই যে ব্যাখ্যা মানে কৃষিকাজটা আছে বৈশ্যের কর্ম। না বৈশ্য ব্যবসা, হ্যাঁ বৈশ্য ব্যবসা। সূত্র হচ্ছে কৃষিকাজ, আর আমাদের হচ্ছে যুদ্ধ করা। হ্যাঁ ক্ষত্রিয়, মানে না গীতা অনুযায়ী আছে, মানে গীতা অনুযায়ী যেটা আছে, মানে বৈশ্যের মানে যেটা বৈশিষ্ট্য আছে, কৃষি গোরক্ষ বাণিজ্য কর্ম, মানে কৃষি হচ্ছে গোরক্ষা ও বাণিজ্য, এটা হচ্ছে বৈশ্যের কর্ম। আর পরিচর্যা হচ্ছে শূদ্রের কর্ম, সেবা যত্ন, মানে সেবা যত্ন করবে যে শূদ্রের কর্ম। হ্যাঁ 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 আচ্ছা এখানে ওই যে শোনেন, এখানে কথাটা প্রশ্নটা উঠলো কোথা থেকে, এই যে ষষ্ঠী করে জন্ম হয় 6 দিনে ষষ্ঠী, তাহলে যদি কোনো ছুঁয়া না থাকে তাহলে আমরা এই 4 দিনে জামাই আমরা চৌঠা করি কেন, আর 13 দিনে ক্রিয়াটা করি কেন? হ্যাঁ দরকারটা কি? আবার দিন তো চারটা বর্ণের জন্য চারটা, আবার দিন দেখা যাচ্ছে ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 11 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, আর একদিন উত্তীর্ণ অর্জন করুন। বই পুস্তকে মানে শুধু আছে বেদে নাই, উপনিষদও নাই, মানে শ্রীমদ্ ভগবত গীতাতেও নাই, শুধু আছে আপনাদের পুরাণে আছে। ঠিক আছে, পুরাণের মধ্যে আছে আপনার আছে স্মৃতি, কিছু স্মৃতিতে আছে, স্মৃতি যেমন মনু সংহিতা, মানে মনু সংহিতাতে এই দিনগুলো নির্ধারণ করা আছে, আর হচ্ছে গরুর পুরাণে আছে, আর হচ্ছে আপনার হচ্ছে পরাশর সংহিতায় আছে। মানে এই জায়গায় আছে এই বিধানগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের অরিজিনাল যে গ্রন্থ আছে, অরিজিনাল যে আছে ধর্মগ্রন্থ বেদে কিন্তু নাই। বেদে শুধু হচ্ছে আপনার মানে বেদে আছে আপনার আছে বৃহদারণ্যক উপনিষদ যে আছে, মানে বৃহদারণ্যক উপনিষদে বলা আছে, যখন একজন ব্যক্তি যখন হচ্ছে দীক্ষা গ্রহণ করে, মানে সে হচ্ছে কোথায় জন্মগ্রহণ করে করুক, মানে দীক্ষা গ্রহণ করার পর মানে সে আর হচ্ছে কোনো বর্ণের ভিতরেই থাকে না। যখন একজন ব্যক্তির হচ্ছে দীক্ষা গ্রহণ হয়, মানে তখন তার হচ্ছে সে কোনো বর্ণ থাকে না, মানে সকল বর্ণের উপরে সে অবস্থান করে। হ্যাঁ, সে তখন হচ্ছে বর্ণহীন হয়ে যায়। মানে যদি হচ্ছে শূদ্র যদি দীক্ষা নেয় তাহলে সে আর শুদ্ধ তো থাকে না, ক্ষত্রিয় যদি দীক্ষা নেয় ক্ষত্রিয় তো থাকে না, এবং হচ্ছে বৈশ্য মানে বৈশ্য দীক্ষা নেয় বৈশ্য দীক্ষা, ব্রাহ্মণও যদি দীক্ষা নেয় তার হচ্ছে ব্রাহ্মণত্ব থাকে না, মানে সে হচ্ছে সব বর্ণের ঊর্ধ্বে, মানে সব বর্ণের ঊর্ধ্বে চলে যায়। মানে সে তখন কি সে বৈষ্ণব হয়ে থাকে? ঠিক আছে, বৈষ্ণবও তখন তো বর্ণের ভিতরে চলে আসে, তখন সে হচ্ছে ঈশ্বর উপাসক হয়। ঠিক আছে, তখন সে হচ্ছে তপস্বীতে পরিণত হয়। আর তপস্বীদের কোনো বর্ণ নাই, আছে কি? তাহলে আমি আপনাদের বলি, আমরা হচ্ছে যত ধরনের হচ্ছে আমাদের এই বিভেদ না, আমাদের যত ধরনের আছে আশ্রম রয়েছে, আছে না? ধরুন আছে ইসকনের আছে আশ্রম আছে, আছে কি না? তারপর আছে রামকৃষ্ণ আশ্রম আছে, নিগমানন্দ আশ্রম আছে, অনুকূলের আশ্রম আছে, আচ্ছা। তারপর জগৎগুরু জগৎবন্ধু যে আছে ওনার আশ্রম আছে কি না? মানে এইখানে যারা দেখবেন যে হচ্ছে আমরা যাদেরকে হচ্ছে আমরা মনে করেন হচ্ছে মহারাজ হিসেবে হচ্ছে যারা মানতেছি, মানে ভবিষ্যতে
দেখবেন যে তাদের হচ্ছে ইতিহাস নিয়ে দেখবেন যে এই যে এরা কিন্তু অনাথ, মানে অনাথ শিশু ছিল। দেখবেন হচ্ছে যে ওর হচ্ছে জন্ম হয়েছে, বাপ মার ঠিকানা নাই, কিছু নাই, ওকে আশ্রমে আনি আছে, লালন পালন করছে। মানে অনেকে যারও সন্তানও ছিল, আছে, ঠিক আছে। মানে কোনো বাপ মার কোনো হদিস টদিস নাই, মানে এমনিতে সন্তান উৎপন্ন হয়েছে, পিতামাতা পয়সা নাই, মা বা কেউ আছে ওই আশ্রমের নিকট আছে, ওর কাছে ফেরত চলে গেছে। মানে ওই সন্তানে আছে ওই আশ্রমে মানুষ হইতে হইতে মানে জ্ঞান এবং গরিমায়, হ্যাঁ মানে জ্ঞান গরিমায় মানে এত উপরে উঠে গেছে, সমাজে পরবর্তীতে সে মহারাজ পদটা সে ধারণ করছে না। এবং তাদের দ্বারাই হচ্ছে আমাদের ধর্ম কিন্তু প্রচার হচ্ছে, মানে প্রচার হচ্ছে, এবং হচ্ছে ধর্মটা তারাই হচ্ছে ধারণ করছে, বলে নাই? আপনারা হচ্ছে দেখেন যে এই খালি শুধু হচ্ছে চিন্ময় প্রভু ওর খালি জন্মকুষ্টি হচ্ছে বাইর করলো, দেখবেন যে অনেক হচ্ছে মহারাজ আছে, যেমন রামকৃষ্ণ আশ্রমের নিগমানন্দ, তারপর ইস্কনের কোনো মহারাজের হচ্ছে বংশ পরিচয় জানিচ্ছেন কি? আপনাকে জানায় নাকি? জানতে পারবেন নাকি? কি দেবদেবীরও জন্ম পরিচয় দিতেছে না মাঝে? হ্যাঁ, জানতে পারবেন? কখনো পারবেন না। দেখবেন আছে, দেখবেন যে আমাদের যে শাস্ত্রের যে শুরুটা, মানে যাকে আমরা হচ্ছে গুরু হিসেবে মানি, মানে কি না, মানে ব্যাসদেব গুরু হিসেবে মানি কিনা, সেই জন্য আছে আমরা হচ্ছে ব্যাস পূর্ণিমা পালন করি বা গুরু পূর্ণিমা পালন করি, করি না? করি কিনা? তাহলে ব্যাসদেবের যে জন্ম হয়েছে, মানে ও যার সন্তান হিসেবে জন্ম হয়নি তার, মানে তার যে জন্মটা হয়েছে তার যার সন্তান হিসেবেই তো কিন্তু জন্মটা হয়েছে। মানে তার পিতা মাতার কোনো বিবাহ শাদী কিচ্ছু হয়নি, পরশর মুনি আর সত্যবতী না। হ্যাঁ, মৎস্যগন্ধা নামে তাদের কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল না? হয়েছে কি? কখনো হয়নি। তাইলে যেখানে যে ওর সন্তানটাই হচ্ছে মানে ব্যাসদেবের মনে হয় যারও সন্তান, এবং সেই হচ্ছে আমাদের ধর্মের হচ্ছে যার মানে হচ্ছে ধারক এবং বাহক, এবং তার হচ্ছে লিখিত গ্রন্থের উপরে আছে আমাদের ধর্মটা ঠিকই আছে। হ্যাঁ, মানে সেই জন্যই বলা হয়েছে যে আছে কেউ যদি যখন হচ্ছে দীক্ষা গ্রহণ করে তখন তার কোনো বর্ণ থাকে না, মানে বেদ বলতেছে, বেদ উপনিষদ। আর সেই জন্যই হচ্ছে বেদে হচ্ছে কার কতদিনে কর্ম হবে না হবে সেইটা হচ্ছে মানে কখনো উল্লেখ করা হয়নি। আমরা তো এই পুরাণ অনুযায়ী করি, বংশ পরম্পরা অনুযায়ী, পুরাণ অনুযায়ী যদি আমরা করি, হ্যাঁ, তাহলে তো আমরা এই 6 দিনের খাওয়াটা খাওয়া যাবে না, আমরা তো ওইটা ধরি আর ওটা তো করি আসিছি। আর আছে শাস্ত্রে আবার উল্লেখ আছে, সেই হিসাবে আমাদের ক্ষত্রিয় গুলান যে সাধু ব্যক্তি গুলান যে সাইড কাটি চলে গেছেন, কিন্তু ওনার মন থেকে ওনার ঠিকই কাজ করছেন। আরো আপনার চাইছে আপনি যেখানে সেখানে ভক্ষণ করতে পারেন, ওনাদের চাই নাই, উনি বাইক চলে গেছেন, এখানে নিন্দনীয় কিছু না, নিন্দার কথা বলা জানা। যাই হোক, এই যে উনি বললো আমরা তো পুরাণ নিয়ে চলেছি, আমাদের আদি অন্ত বাপদাদা 14 গোষ্ঠী পুরাণে বুঝাইছে। যাই হোক, এখন কয়েছে মানে কি বলে ওই সুরা বলতে কিছু নাই।